हेलो व्यूअर्स, वेलकम टू माई न्यू व्लॉग। आज शुरू करते चलेছি আমাদের সামার ভ্যাকেশন অফবিট ট্রিপের দ্বিতীয় পর্ব। চিকু, তুমি মোমো খাবে? আচ্ছা, মোমোর দোকানে ঠিক আছে, রাস্তায় যেতে যেতে একটা মোমো দোকান, আমরা কয়েকটা ভেজ মোমো নিয়েছি, অর্ডার করেছি, ওগুলো এখন খাই, তারপর আবার যাব। বাচ্চারা এখানে সবাই মিলে ম্যাগি ভাগ করে খাচ্ছে, আর তার সাথে কিছু চুটুর পুটুর চিপস চকলেটস ভাগ করে খাচ্ছে, বিস্কিট নিজেদের মধ্যে। আর এখানে মোমো ম্যাগি এগুলো সব আমরা অর্ডার দিয়েছি, হালকা করে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়ব। আর এই দোকানগুলো এই পাংবু ভিউ পয়েন্টের লাগোয়া। এখানে ভীষণ সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে, যেখানে আপনারা ফটো সেশন করতে পারেন। এই ভিউ পয়েন্টটা ভোর 5টা থেকে আর সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে ফটো সেশনের জন্য, ভীষণ ভালো। আমরা সামথার থেকে টুকরে যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটা পেয়েছিলাম। ঘন কুয়াশা আর তার সাথে রয়েছে বৃষ্টি। এই রাস্তা ধরে আমরা চলেছি ঘুমের পথে, যেখানে ঘুম স্টেশন সেখানে। আর ঘুম থেকে রাস্তাটা ঠিক দুভাগ হয়ে যাচ্ছে, ডান দিক দিয়ে উপরে চলে গেলে দার্জিলিং, আর বাঁ দিক দিয়ে চলে গেলে হচ্ছে তাবাকশি অর্থাৎ টুকরে, যেটা হচ্ছে আমাদের গন্তব্যস্থল আজকের। চারিদিকে ঘন পাইনের জঙ্গল, শুধু বিশাল বিশাল পাইন গাছ, যেটা আমি খুব মিস করছিলাম, যেটা সামথারে পাইনি, যেটা সামথার থেকে টুকরে যাওয়ার পথে পাচ্ছি। অসাধারণ লাগছে এই জঙ্গলটা, ঘন জঙ্গল, তার সাথে কুয়াশা, আর মাঝখান দিয়ে একটু একটু রোদের দেখা। আপনারা চাইলে এই পাইন বনে গাড়ি থামিয়ে ফটোশ্যুটও করতে পারেন, অনেকেই করছে এখানে দেখলাম। আর এবার চলে এসেছি আমরা চা বাগানের ভিতর, আর আমাদের তাবাকশিতে যে রিসর্টটা আমরা বুক করেছি এটা এই চা বাগানের ঠিক কোলে। চারিদিক চা বাগানে ঘেরা, মাঝখানে ছোট্ট একটা রিসর্ট, আর পাশ দিয়ে একটা নদী বয়ে চলেছে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট এরিয়া, বিশাল বড় ভেতরটা। চলুন একটু ঘুরে দেখা যাক। চিকু বাবু কি করছে? চিকু বাবু কি করছে? দুধ পেয়েছে। আয়া, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের রুম, ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে লিভিং রুম, এখানে দুদিকে দুটো বসার জায়গা রয়েছে, সোফা টাইপের, দুটো সিটিং এরিয়া রয়েছে, আর মাঝখানে একটা সেন্টার টেবিল রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, নর্মাল যেরকম হয়, খুব নিট অ্যান্ড ক্লিন, শাওয়ার, গিজার, বেসিন, কোমোড সব কিছুই রয়েছে। আর এর ওপরে একটা ফ্লোর রয়েছে, কাঠের সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাব। এখানে একটা ছোট্ট নদী রয়েছে, যেটার কথা আমি আপনাদেরকে বলছিলাম, একটু পরেই আমরা যাব ওটাতে স্নান করতে, লাইক এমনি ফটো তুলতে। আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম, কাঠের ফ্লোর, এখানে একটা ডাবল বেড রয়েছে, আর এই যে এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। আর রুমটার মধ্যে কোনো ফ্যান নেই। এই যে এটা কাঠের কাপবোর্ড রয়েছে, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, আর এই যেখানে সিটিং এরিয়া, একটা সেন্টার টেবিল আর একটা টেবিল ফ্যান রয়েছে। আর বাইরেটা খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, যেহেতু কাচের জানলা, পুরো রেস্টুরেন্ট এরিয়াটা, বাইরের লনটা পুরোটাই দেখা যাচ্ছে। বেশ স্পেসিয়াস জায়গাটা, খুব স্পেশিয়াস। আর আমরা চলে এসেছি নদীতে সবাই মিলে আনন্দ করতে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে ওয়েদারটা, জাস্ট একদম পায়ের ওই অ্যাঙ্কেলটা জাস্ট ভিজে জলটায়, টিপটিপ করে বৃষ্টিটাও পড়ছে, খুব এনজয় করছি আমরা সবাই মিলে। তো আমরা ফাইনালি চলে এসেছি তাবাকশিতে, সেই নদী যেটার মাঝখানে দাঁড়িয়ে আমরা খুব 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 এনজয় করছি। এই যে ফুল গ্যাং রয়েছে এখানে, ঠিক আছে, সবাই মিলে প্রচুর প্রচুর আনন্দ করছি আমরা। ছানাপোনাগুলো সব রয়েছে, কিন্তু প্রচন্ড স্রোত আর এত বৃষ্টি হচ্ছে যে ওপর থেকে মানে এই যে ঘোলাটায় জলটা নামছে, ঠিক আছে, জলটা পুরো সাদাই থাকে জেনারেলি। আপনারা যদি আসেন, ঠিক আছে, আমি এই রিসর্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এক্সিলেন্ট জায়গা, জলটা হালকা কোথাও কোথাও গরম আসছে, কোথাও কোথাও ঠান্ডা আছে, ঠিক আছে, ওপর থেকে যে জলটা নামছে গরম, আর নদীর যে জলটা ঠান্ডা, ঠিক আছে। খুব 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 মজা হচ্ছে, সবাই মিলে প্রচুর আনন্দ করছে। আমার ছেলেকে দেখুন,
এইখানে জলটা ভালো না। কি করছি না একদিন এখান থেকে আর দুদিন হলে ভালো হবে। ভালোই মজা হচ্ছিল। হলে কি হবে, ওই ওই হোটেল থেকেই বলে দিল যে ওপর থেকে হুশ করে জল কিন্তু ছেড়ে দিতে পারে। হ্যাঁ, তো আমরা আনন্দ করছিলাম, দেখছি আস্তে আস্তে জল ভাসছে না, আর দাঁড়ালাম না, সব বাচ্চা কাচ্চা নিয়ে আছি বলে আমি চলো আবার হোটেলে ফিরে যাই, গিয়ে শ্যাম্পু শ্যাম্পু করবো, চান পান করবো, দিয়ে তারপরে লাঞ্চ, চলুন হোটেলে যাওয়া যাক। তো এখানে আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চে ছিল মিক্সড স্যালাড, আর তার সাথে ভাত, ডাল, আলু ভাজা, বিনসের তরকারি, আর একটা মিক্সড ভেজ ছিল, আর তার সাথে ছিল চিকেন কারি। এখানে ছেলেকে খাওয়ানোর আমি চেষ্টা করছি, বাট খেলে সেই খাচ্ছে তো না, যুদ্ধ অশান্তি করে, বাড়িতেও যে যুদ্ধটা চলে এখানে এসেও আমাকে সেই যুদ্ধটাই করতে হচ্ছে। সব জায়গায় গিয়ে এখন ওটাই চলে। মোটামুটি লাস্টে আলু ভাজা দিয়ে একটুখানি ভাত অবশেষে খাওয়ানো গিয়েছিলো, তো খাইনি। পরে আমি ভাবলাম কি একটুখানি সেরেল্যাক খাইয়ে দেবো, এই ভেবে আর বেশি চাপাচাপি করলাম না, কারণ খাবে না, যখন খাবে না ধরেই নিয়েছে ও। আর এখানে আমি চিকেন কারি নিয়ে নিলাম পাতে। চিকেনটা জাস্ট অসাম হয়েছে, অসাধারণ। বাচ্চাদের জন্য একটু হয়তো ঝাল লাগলেও লাগতে পারে, আর বড়দের জন্য একদম ঠিকঠাক, খুব ইয়ামি ইয়ামি, খুব সফট হয়েছিল, জুসি চিকেনটা। এটা প্রবাবলি দেশি চিকেন ছিল। আমার মেয়ের কোনো সমস্যা নেই, ওকে একটু চিকেন দিয়ে দিলেই ওর ভাত খাওয়া হয়ে যায়। আলু ভাজা, ডাল আর একটু চিকেন দিয়ে দিলেই ওর ভাত খাওয়া হয়ে যায়। এই সারা দুপুরটা এইরকম করে যাবে, সারা দুপুরটা একা একাই খেলে যাবে। ওই যে উডেন ফ্লোর না, জাম্প করলে একটা ধপধপ করে আওয়াজ হচ্ছে, ওটাই ওর ভালো লাগছে। তুই ঘুমোবি না তো? তুই নিজেও ঘুমোবি না, আমাকেও ঘুমোতে দিবি? বাড়িতে থাকলে কিন্তু ভাত খেয়ে উঠে একদম চুপচাপ ঘুমিয়ে পড়ে, কিন্তু রাত্রিবেলা আবার ঘুমোয়, ওইদিকে 1টা বেজে যায়। কিন্তু এখানে তো আর বেড়াতে ঘুরতে এসে অত রাত করলে হবে না, যার জন্য দুপুরটা আমি ছেড়ে দিলাম, একটু খেলে নিই, রাতে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, কারণ পরের দিন সকালবেলা আবার ওঠা না, তাড়াতাড়ি বেরোনোর আছে। কোথা থেকে নামছো? এখান থেকে তো শ্বাস হলো এইগুলো, তবে তো নামলাম, র্যাট করলো বন্ধ। কি করছিস তুই? তোল ওগুলো সব ফেলিস না। এখানে মৌমাছি চাষ হয়েছে, হানিবি অনেকগুলো করেছে, 1টা 2টো 3টে 4টে হয়েছে। আর আমাদের রিসর্ট থেকে বেরিয়ে জাস্ট অপোজিটে নদীটা, এই যে রিসর্টের দরজার এদিকে নদী, আর ঠিক ওই রাস্তাটা ধরে আমরা সোজা হেঁটে ওই পাহাড়ের দিকটা একটু হাঁটতে বেরিয়েছি, ইভিনিং ওয়াক বলতে পারেন। আর এই দেখুন এখানে চা বাগানে একটা হরিণ দেখতে পেয়ে গেছি আমরা, বেশ বড় সাইজের হরিণটা। খুব সুন্দর এই জায়গাটা, চারিদিকে চা বাগান, উঁচু উঁচু পাইন বন, ঠিক আছে, তার মাঝখান দিয়ে রাস্তাটা সোজা এঁকে বেঁকে চলে গেছে। এটা হচ্ছে একটা লোহার ব্রিজ, বুঝেছেন তো, দুপাশে জল, দেখুন নিচে দিয়ে নদীটা বয়ে গেছে, যে নদীটা আমরা নেমেছিলাম সকালবেলা। আর এখানে নাকি সন্ধেবেলা জীবজন্তু জল খেতেও নামে, যেটা আমাদের হোটেল থেকে বলে দিল যে বেশি দূর যাবেন না। এখানে আরেকটা হোমস্টে, এটাও বেশ সুন্দর সাজানো গোছানো, এটা একটু রাস্তার উপরে। আর এটা জাস্ট আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে 5 মিনিট আর কি। এখানে পরপর 2-3টে হোমস্টে রয়েছে দেখলাম। অনলাইনে তাবাকশি হোমস্টে লিখবেন, পেয়ে যাবেন সার্চ করলে। আর আমি ডেসক্রিপশন বক্সে আমরা যে রিসর্টটায় আছি তার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। ব্যাস, আমার ছেলে তার ফ্রেন্ডকে পেয়ে গেছে, ভীষণ ডগ লাভার। একটা ছোট্ট পপ্পিকে আমরা দেখতে পেয়ে গেছি এখানে, একেবারে বিস্কিট খাওয়াবে বলে আমার ছেলে বায়না ধরেছে। যথারীতিকে বিস্কিট খাওয়ানো পর্ব চলছে এখন। না না বাবা, আনে ভাই একটা দি, ভাই তুই মেঝেতে ফেলে দে, ও খেয়ে নেবে। ফেলে দে, ফেলে দিছিস, ফেলে দে, ফেলে বললে হবে না, ফেলে দে, ওকে দিয়ে দাও, খেয়ে নেবে। ওরম হবে নয়। ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ঝকঝকে সকাল। আগের দিন বৃষ্টি হচ্ছিল বলে ওয়েদার ভালো ছিল না, আজকে দেখুন ফাটাফাটি লাগছে। মর্নিং, আজকে হচ্ছে আমাদের এখানে লাস্ট ডে টুকরেতে। অ্যাকচুয়ালি আমরা কালকে এসেছি, আর এবার আমরা এখন বেরিয়ে যাব দার্জিলিং।
তো এটা হচ্ছে ঘুম স্টেশন আছে, ঘুম স্টেশন থেকে লেফটে টার্ন নিলে হচ্ছে এই টুকরে, মানে এটা পুরো চা বাগানের মাঝখানে। জায়গাটা অসাধারণ, চারিদিকটায় পুরো চা বাগানে ভর্তি, ঠিক আছে। ঠিক মাঝখানে এই চা বাগানের কোলে রিসর্টটা অসাধারণ। আর এসার সাথে হচ্ছে এই যে ছানা ছুটে ছুটে আসছে, এই যে ছুটে ছুটে আসছে, ছুটে ছুটে আসছে ছানা, আর ছুটে ছুটে যাও আবার। আর এই দেখো পড়ে যাবে আস্তে আস্তে। আমি ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হ্যাঁ, আর এখানে ব্ল্যাক প্যান্থার আছে, ছোটো ছোটো চিতা আছে, যেহেতু হরিণ আছে, তো হরিণটা দেখে আমরা পুরো অবাক। কিন্তু খুব ঘন জঙ্গল, আর মানে আসার পথে মানে ঘন পাইন বন একদম। হ্যাঁ, অসাধারণ প্রকৃতি, মানে ভরে ভরে দিয়েছে। এটা একটা অফবিট, এখন জাস্ট মানে সবে সবে চালু হচ্ছে। এই রিসর্টটা 3 মাস হলো হয়েছে। আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর খাওয়া দাওয়া ভীষণ ভালো, সব কিছু খুব সুন্দর। আবার আসছে ছোটো ছোটো, আবার ছুটে ছুটে আসছো, আবার ছুটে ছুটে আসছো, আবার আবার আচ্ছা ঠিক আছে, ছোট খিদে হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। এখানে 1 2 3 4 কটেজ আপাতত হয়েছে। তো রেস্টুরেন্টটা খুব জয়েন্ট সাইজের এটা। আর এখানে 4টে কটেজ আছে, বলছে তো ভবিষ্যতে আরো বাড়বে। আবার ছুটছো, ঠিক আছে চলুন একদম ব্রেকফাস্ট টেবিলে আবার দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আমাদের অপশানে আছে রুটি আর পুরি দুটোই আছে, তার সাথে ঘুগনি আর ডিম ভাজা আছে, স্ক্র্যাম্বলড এগ আছে, যে যেটা খাবে। আর এদের একটা খুব সুন্দর চাটনি বানিয়েছে, টমেটো দিয়ে নারকেল দিয়ে, দারুণ একটা চাটনি। তো আমরা ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, কারণ এরপরই আমরা রওনা দেবো। আমরা এখন এবার চেক আউট করছি। মোটামুটি আমাদের লাগেজ সব সেট, সব প্যাক করা হয়ে গেছে। এবার বেরোবো এখান থেকে, এবার যাবো দার্জিলিং। ওখানে আমাদের আছে 2 নাইটস, তারপর হয়ে গেলে ব্যাক টু হোম ট্রেন। তাবাকশি অর্থাৎ টুকরের পর্ব এখানেই শেষ। আবার পরের পর্ব আসছে দার্জিলিং নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করে দেবেন, আর যদি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন সালাম, নমস্তে অ্যান্ড টাটা, বাই বাই।